বাসায় যখন চিকেনের পরিমাণ কম থাকে, আমরা সবাই কম বেশি চিন্তায় পড়ে যাই। সেই কম পরিমাণ চিকেন দিয়েই আজকে একটা রান্না শেয়ার করব। তো রান্না করার জন্য আমি একটা ব্লেন্ডারে জার নিয়ে নিলাম। এটার ভিতরে আমি কয়েক কোয়া রসুন, একটু আদা, একটা টমেটো, তারপরে দিয়ে দিলাম কয়েকটা বাদাম। এখন এই সবগুলা এক করে একটা পেস্ট তৈরি করে এক সাইডে রেখে দিব। তারপরে আমি চিকেনগুলো নিয়ে নিলাম। এখানে সলিড চিকেনটা হলে ভালো হয়। আমার হাতে যেটা ছিল আমি ওইটাই দিয়ে দিছি। তারপরে চিকেনের মধ্যে একটা ডিম দিয়ে দিলাম। এখন চিকেন আর ডিম ২ টা একসাথে খুব ভালোভাবে মেরিনেট করব। মেরিনেট করা হয়ে গেলে আমি এখন এইটা একটা সাইডে রেখে দিব। তারপরে প্যানের ভিতরে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি চিকেনগুলো দিয়ে দিব। তারপরে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিব। খুব একটা বেশি ভাজা যাবে না, লাল লাল করা যাবে না, হালকা ভেজে নিতে হবে। চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে উঠাই নেব। সব চিকেনগুলা বাটিতে উঠাইয়া আমি এটা একটা সাইডে রেখে দিব। তারপর আমি ওই প্যানের ভিতরেই আমার পরিমাণ মতো আমি পেঁয়াজ দিয়ে দিব। আপনারা চাইলে এখানে পেঁয়াজের পরিমাণটা বাড়ায় দিতে পারেন, তাহলে তরকারির পরিমাণটাও বাড়বে। পেঁয়াজের ভিতরে তেজপাতা, গরম মসলা সবকিছু দিয়ে আমি একটু ভেজে নিলাম। তারপর আমি ওই মসলাটা দিয়ে দিব। এইখানে আমি আলাদা আদা রসুন ব্যবহার করব না, যেহেতু আমার সব আদা রসুন সবকিছু একসাথে দেওয়া আছে, এজন্য। এখন আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব কষানোর জন্য। এখন আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। তো এইখানে আমি পানি দেওয়ার পরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। যেকোনো রান্নাই যত ভালো কষাবেন ততই রান্নার স্বাদ এবং ফ্লেভার ২ টাই ভালো আসবে। তো এইখানে আমি অল্প পরিমাণে গরম মসলার গুঁড়া দিয়ে দিব। তারপরে আমি আর কোনো মসলা ব্যবহার করব না। এই মসলা দিয়েই আজকের রান্নাটা আমি করে ফেলবো। তো গরম মসলার গুঁড়াটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে তারপরে সব চিকেনগুলো আমি এর ভিতরে দিয়ে দিব। চিকেনগুলা দেওয়ার পরে আমি আর কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। চিকেনের গায়ে সব মসলাগুলা যেন ভালোভাবে লেগে যায়। তো চিকেনগুলা ভালোভাবে নেড়েচেড়ে তারপর আমি খুবই কম পরিমাণে পানি দিয়ে দিব এখানে। যেহেতু আমি তরকারিটা ঝোল করব না, ভুনা ভুনা করব, সেজন্য আমি খুবই অল্প পরিমাণে পানি দিয়ে দিই। এই চিকেন রান্নাটা রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও সবকিছুর সাথে খাওয়া যায়। আর যাদের ঘরে আমার মতো এরকম কম পরিমাণে চিকেন থাকে, চিন্তা করার কিছুই নাই। আমার মতো এরকম একটা রান্না করে ফেলবেন। তেজপাতাগুলো আমি উঠায় ফেলবো, যেহেতু এটার ফ্লেভার চলে গেছে তরকারির মধ্যে। এখন আর তেজপাতার দরকার নাই। এইজন্য আমি উঠায় ফালাই দিলাম। তো আমার রান্নাটা মোটামুটি শেষের দিকে। এখন আমি একটা বাটির ভিতরে তরকারিটা ঢেলে নিব। দেখেন কালারটা আসছে মাশাআল্লাহ। তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন, আমার ভিডিওটা কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। আমার আজকের রান্নাটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।